নতুন চ্যাম্পিয়ন কোচকে কিন্তু আনতে চাইছে অস্কার। পাকিস্তানকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে। ইস্টবেঙ্গল একজন ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু এবার টার্গেট করেছে, সেই নিয়ে কথা বলার রয়েছে। সামনে কি আর কোনো রকম টুর্নামেন্ট হবে নাকি প্রত্যেকটা দলকে বসে থাকতে হবে, কি আপডেট বেরিয়ে আসছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। শুরুতেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের টুর্নামেন্ট নিয়ে, তো মহিলা দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে। সেখানে পাকিস্তানের দল করাচির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল, এবং ম্যাচ দেখার এবং একসাথে ম্যাচ কিন্তু আমরা দেখেছিলাম, এবং সেখানে ইস্টবেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো যদি আমরা ম্যাচের রেজাল্ট নিয়ে কথা বলি, সেখানে ইস্টবেঙ্গল 2-0 গোলে ম্যাচ জিতেছে। কিন্তু ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা তুলে ধরেছিল, সেখানে যদি বিরাট বড় ব্যবধান হয়ে যেত অবাক হওয়ার কিছু নেই। সেখানে রেশলির কাছ থেকে আমরা একটা ভালো গোল দেখেছি, এবং সুলঞ্জনা নো ডাউট দুর্দান্ত খেলেছে। প্রথম গোলটার ক্ষেত্রে প্রেস করে বলটা উইন করা, পরবর্তী সময় কিন্তু স্ট্রাইকারকে বল দিয়ে পজিশান নেওয়া এবং সেখান থেকে ফিনিশিং, এবং ম্যাচের সেরাও কিন্তু সুলঞ্জনা রাউল হয়েছে। দুর্দান্ত পারফরমেন্স, পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করেছে এবং পাকিস্তানের দলকে অ্যাটাক করতেই দেয়নি। একটাও ইস্টবেঙ্গলে সেইভাবে অ্যাটাক হজম করেনি। দুটো শট করেছিল, অন টার্গেট শট ছিল না। সেই জায়গায় ইস্টবেঙ্গল মোটামুটি 4টে না 5টা অন টার্গেট শট রেখেছিল, দুটো গোল হয়েছে, এবং পাকিস্তানের গোলকিপার বেশ কয়েকটা ভালো সেভ দিয়েছে। ইস্টবেঙ্গলের নাম্বার 7 সৌমিয়া দুর্দান্ত পারফরমেন্স, দুটো উইং থেকে সুন্দর অ্যাটাক তৈরি হচ্ছিল, এবং রেশলি নামজারি কিন্তু নো ডাউট একজন দুর্দান্ত প্লেয়ার, পুরো গেমটাকে তৈরি করছিল, মাঝ মাঠের একদম অন্যতম স্তম্ভ। এবং ফাজিলা যদি ভালো কালকে একটু যদি দিন যেত, সে কিন্তু হ্যাট্রিক করে ফেলতো, যেখান থেকে সুযোগগুলো নষ্ট হয়েছে। যাই হোক, ইস্টবেঙ্গলের দুর্দান্ত পারফরমেন্স, দুটো ম্যাচে কিন্তু ক্লিনশিট ইস্টবেঙ্গল রেখেছে, এবং দুটো ম্যাচে 6টা পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু 1 নম্বর পজিশানে রয়েছে। 2 নম্বর পজিশানে রয়েছে এপিএফ দল, তারা কিন্তু লাস্ট ম্যাচে তারা কিন্তু ড্র করেছে ট্রান্সপোর্টের সঙ্গে, এবং ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে 14ই ডিসেম্বর। সেই খেলাগুলো হবে কিন্তু বিকেল 6টা থেকে খেলা, এবং সেখানে বাংলাদেশের দলের বিরুদ্ধে খেলা রয়েছে, এবং শেষ ম্যাচ এপিএইচের দলের বিরুদ্ধে খেলা রয়েছে। তো সেখানে অবশ্যই আমরা চাইবো ইস্টবেঙ্গল বাদবাকি ম্যাচগুলো খুব ভালোভাবে খেলুক, এবং ফাইনাল রয়েছে 20 তারিখে। ইস্টবেঙ্গল আর একটা ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল ফাইনালে কোয়ালিফাই করে যাবে। তো কোনো দরকার নেই প্রত্যেকটা ম্যাচ জিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ফিরুক, আমরা এটাই চাই। এবং এই মুহূর্তে কিন্তু IWL তার কিন্তু শিডিউল প্রকাশ হয়ে গেছে। আমি শিডিউলটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে শেয়ার করে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে। এবং ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেওয়া হয়েছে 20 তারিখে। ইস্টবেঙ্গল একটা টুর্নামেন্ট খেলতে গেছে, সেখানে 20 তারিখ পর্যন্ত ফাইনাল ম্যাচ রয়েছে। সেখানে কীভাবে 20 তারিখে খেলা দেওয়া হয় জানি না, যদিও ইস্টবেঙ্গল ফাইনাল যদি খেলে, তো সেক্ষেত্রে IWL এর প্রথম ম্যাচ 20 তারিখে তারা খেলবে না, সেই ম্যাচ পরবর্তী সময় হবে। তো যাই হোক, IWLটা শুরু হচ্ছে, কিন্তু ISL-এর কোনো রকমভাবে কিছুই হচ্ছে না। অনেক রকম চেষ্টা চালানো হচ্ছে। FSDL তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট একদম ঠিক রেখে দিয়েছে, তারা AIFF-এর সঙ্গে কোনো রকমভাবে চুক্তি করতেই চাইছে না। ক্লাবগুলো তারা যথেষ্ট জোট বেঁধে কিন্তু তারা AIFF-এর বিরুদ্ধে বারবারই চিঠি দিচ্ছে। AIFF-এর এখন আবার হাত পা বাঁধা, তারা কিছুই জানে না, পুরো ব্যাপারটাই কিন্তু কোর্টের অধীনে রয়েছে। কোর্টের নির্দেশ এলে তবেই তারা কিছু করতে পারবে, যদিও তাদের করার মতন কিছু নেই। ক্লাবগুলো চাইছে তারা যৌথভাবে লিগ করতে, কিন্তু সেক্ষেত্রেও IFL মানে AIFF তারা কিন্তু অতটাও কিছু রাজি নয়। তারা ভাবছে যে হ্যাঁ ঠিক আছে, হবে, যখন সময় হবে হবে, এরকম একটা তাদের যে কোনো রকম ইচ্ছা বলে বস্তু নেই। তো সেক্ষেত্রে তারা শেষ পর্যন্ত এটাই ভাবনা চিন্তার মধ্যে রেখেছে, তারা কিন্তু FSDL-এর দ্বারস্থ হবে, এবং AIFF FSDL মিলেই হয়তো আবার লিগ হবে। এবার অনেক কিছু জিনিস যেগুলো অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে, যেমন আর্থিক ব্যাপারটা অনেকটা বেশি, 37.5 কোটি, ওটা কমাতে হবে, প্রমোশন, রেলিগেশন, সেগুলো ব্যাপারগুলো দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। এদিক থেকে কিন্তু ক্লাবরা জোট বেঁধে তারাও কিন্তু বেশ প্রতিবাদ করছে। সব মিলিয়ে কিন্তু বাজার খুবই গরম, কিন্তু এই গরম বাজার থেকে কোনো কিছুই ভালো কিছু উঠে আসছে না। এবার অনেকে বলছে যে ইস্টবেঙ্গল নাকি নেই, না, ইস্টবেঙ্গল রয়েছে, ইস্টবেঙ্গল যৌথ উদ্যোগে রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু লিগ আয়োজনের দায়িত্ব নেবে না, সেটা জানিয়েছে। তারা লিগ খেলবে, তাতে কোনো অসুবিধা নেই, লিগ আয়োজনের দায়িত্ব ইস্টবেঙ্গল নেবে না।
বাদবাকি দলরা মিলে যদি লিগ করতে পারে সেটাও খুবই কঠিন ব্যাপার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 20 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 20 তারিখে হয়তো কিছু বোঝা যাবে। এবার 20 তারিখে যদি সমস্ত কিছু মিটেও যায় তাহলেও কিন্তু জানুয়ারিতে গিয়ে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে করা সম্ভব নয়। সেক্ষেত্রে লিগ আরও পিছোচ্ছে, ফেব্রুয়ারি চলে যাবে। আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা তারও নিশ্চয়তা নেই। তো ওভারঅল কিন্তু ফুটবলের খুবই করুণ অবস্থা। প্লেয়াররা কি করবে তারাও জানে না, কোচরা কি করবে বা ক্লাবরা কি করবে কেউই জানে না। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু খুবই কঠিন অবস্থা। যদি ক্লাবরা জোট বেঁধে কল্যাণ চৌবেকে একদম টেনে বার করে দেয় সেটাই ভালো হবে, কিন্তু সেটাও হবে না, সেটাও অসম্ভব ব্যাপার। তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, সে পদত্যাগও করবে না বলেছে। নাও ঠেলা সামলাও, এরকম একটা জটিল পরিস্থিতি রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং যেরকম চলছে সেই আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন কিছু ভালো আপডেট এলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যেও। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গল দল নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলের কোনো রকম গোলকিপার কোচ নেই। সন্দীপ নন্দী চলে যাওয়ার পর সেই জায়গায় রুবিও, সে কিন্তু এখন গোলকিপার কোচের ভূমিকায় রয়েছে, সে এখন দায়িত্বে রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু গোলকিপার কোচের সন্ধানে রয়েছে। দুজন ভালো গোলকিপার কোচের সঙ্গে কথাবার্তা চলছে, একজন ইন্ডিয়ান কোচ এবং একজন বিদেশি কোচ। তো ইন্ডিয়ান কোচের যদি কথা বলি সেটা হচ্ছে ইন্টারকাশির বর্তমানে দায়িত্বে সামলাচ্ছে অভিজিৎ মণ্ডল। তো অভিজিৎ মণ্ডল কিন্তু খুবই একজন ভালো কোচ এবং এর আগে মোহনবাগান সুপার জায়েন্ট দলেরও কিন্তু কোচিংয়ের দায়িত্বে ছিল এবং সে ইস্টবেঙ্গলেও একটা সময় খেলে গেছে। তো সেই অভিজিৎ মণ্ডলের দিকে নজর রয়েছে। এছাড়া আইএসএলের মঞ্চে সফল কোচ, গোলকিপার কোচদের মধ্যে সফল কোচ 49 বছর বয়সী স্প্যানিশ কোচ পিন্দা। তো পিন্দার দিকেও কিন্তু নজর রয়েছে। সে কিন্তু অতীতে এটিকে মোহনবাগান দলের দীর্ঘদিন ধরে গোলকিপার কোচের দায়িত্বে ছিল। তার আগে এটিকে দলেও কিন্তু কোচিং করিয়েছে। এফসি পুনে সিটি দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে কিন্তু কাতার এসসি দলের সে কোচ রয়েছে এবং তার দিকেও কিন্তু ইন্টারেস্ট শো করছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পিন্দার দিকে কিন্তু ম্যানেজমেন্টের নজর রয়েছে এবং অস্কারেরও কিন্তু পিন্দার সঙ্গে কথাবার্তা বলছে। পার্সোনালি দেখা যাক শেষ পর্যন্ত যদি পিন্দাকে আনা যায় তাহলে একটা ভালো কোচ পাওয়া যাবে। এবং আমরা দেখে আসছি যে পিন্দার আমলে অরিন্দম ভট্টাচার্য সেও কিন্তু গোল্ডেন গ্লাভস জিতেছিল। তার পরবর্তী সময় ভিশাল দুর্দান্ত পিন্দার আমলে তৈরি হয়েছিল। তো ইস্টবেঙ্গলের গোলকিপারদের একটু এদিক ওদিকের প্রবলেম রয়েছে। যদি এইরকম একজন ভালো চ্যাম্পিয়ন কোচকে আনা যায় তাহলে কিন্তু দল অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তো সেই চেষ্টাই চলছে। যদি শেষ পর্যন্ত ডিল ডান হয় তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে যদি আমরা একজন ইস্টবেঙ্গলের ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে কথা বলি, 23 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার নাসিব রহমান, যার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট রয়েছে 31 মে 2026 সাল পর্যন্ত। আর বেশি দিন কিন্তু কন্ট্রাক্ট নেই এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের বর্তমানে কোনো টুর্নামেন্টও নেই। তো অলরেডি কিন্তু এই নাসিব রহমানের কাছে বেশ কিছু আইএসএল ক্লাবের অফার এসে পৌঁছেছে। বাংলার একটি দল অর্থাৎ মোহামেডানের অফার রয়েছে। এছাড়া কিন্তু জামশেদপুর এফসি এবং চেন্নাই এফসি তারাও কিন্তু চেষ্টা করছে নাসিবকে নেবার ব্যাপারে। এমনকি ইন্টারকাশিরও অফার রয়েছে। বেশ কিছু ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করছে, যদিও এখনও পর্যন্ত সে কোনো ক্লাবে সাইন করেনি। তো যে কোনো ক্লাবে সে যাক, অবশ্যই সেখানে গিয়ে গেম টাইম পেলে যথেষ্ট ভালো ট্যালেন্টেড প্লেয়ার, সে কিন্তু নিজের ট্যালেন্টকে তুলে ধরতে পারবে। এবং মিডফিল্ডে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে নসিবের চান্স পাওয়া খুবই কঠিন ব্যাপার। সেখানে 3 জন বিদেশি প্লেয়ার রয়েছে। এছাড়া ব্যাকআপ প্লেয়ার হিসাবে জিকসান রয়েছে, ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু সেই জায়গাতে রয়েছে সৌভিক চক্রবর্তী। এছাড়া আরও প্লেয়ার রয়েছে। তো সেখানে নাসিব যদি অন্য ক্লাবে যায় সেটা তার জন্য খুবই ভালো হবে। দেখা যাক শেষ পর্যন্ত সে ক্লাব পরিবর্তন করে কিনা, সেই দিকে নজর থাকবে। এবং আর বেশি দিন চুক্তিও নেই, সে ইচ্ছা করলেই কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে নতুন ক্লাবে সাইন করতেই পারে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।